Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabi ইবাদা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে উপস্থার করো। বুখারী, রাহুল বুখারী মুসলিম। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা ওহীর অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো এবং এই কোরআন তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো মানুষকে কীভাবে বিভ্রান্ত করে এবং কিভাবে মানুষ আল্লাহর নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, সেটা কিভাবে হয়, অমান্যটা কিভাবে হয় সেটি আজকে বক্তব্য। এবং ভুলভাবে তাফসীর করা এবং সমস্ত মুসলিম আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণ এখানে উপস্থাপন করব। যে কারণে সমস্ত মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইসলাম ধর্ম থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। কি কারণে? সে কারণটি এখানে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ১ নম্বর হচ্ছে মাযহাব মানা যাবে না। কারণ আল্লাহ সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কোনো মানুষের অনুসরণ করা চলবে না, একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ১। মাযহাব মানলে শিরক হয়। মাযহাব মানা যাবে না। মাযহাব যদি কেউ না মানে তাই মানুষ ইসলামের দিকে এবং কোরআন হাদিসের দিকে ধাবিত হবে। আপনিও বলবেন আমরা যদি মাযহাব না জানি তাহলে আমরা কিভাবে আমল করব? একজনের আমল আরেকজনের কোনো সময় করে দিতে পারে না। এমন কিছু আমল আছে যেমন সূরা ফাতিহা আপনারটা আমি পড়ে দিতে পারবো না, আপনারটা আপনি পড়তে হবে। যেমন অন্যান্য হাদিসে এসেছে আলা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। নাম্বার ১, তার মানে মাযহাব মানা যাবে না। তাহলে সমস্ত মুসলমান এক হওয়া সম্ভব হবে। এটা একটি ফিকরা এবং শিরকের আওতাধীন। কোনো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব, যেটা সহিহ হাদিস ওটা ইমাম মাযহাব। কোন ইমাম সাহেব বলেনি যে তোমরা আমার অনুসরণ করো। একমাত্র মূর্খ জাহিল যারা তারাই বলে যে আল্লাহ বিধান মানতে হলে আমার অনুসরণ করো, কিন্তু কেউ এই কথা বলেনি। ১। ২ নম্বর হচ্ছে শরিক করা যাবে না। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত পর্যন্ত শরিক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং জান্নাত পাওয়ার আশায় কোনো মাধ্যম তৈরি করা যাবে না। সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন। ৩ নম্বর হচ্ছে বায়াত করা যাবে না। বাংলাদেশে একজন আমির হতে হবে, সকল মানুষ একজনের হাতে বায়াত হতে হবে। এটি হচ্ছে ইসলামের মূল নীতি। এছাড়া ঘরে ঘরে আমির হওয়া, ঘরে ঘরে পীর হওয়া, এগুলি ইসলামকে বিভক্ত করে ফেলে। ইসলামকে বিভক্ত করা নাজায়েজ হবে, কারণ শুধু বায়াতের কথা কোরআনে আছে, কিন্তু এটা হাদিস যেভাবে সমর্থন করে সেভাবেই বায়াত করতে হবে, একজন হতে হবে। ঘরে ঘরে পীর এবং আমির হওয়া যাবে না। একজনের যদি নির্দেশনা যায় সে নির্দেশনা অনুযায়ী চলতে হবে। এটি হচ্ছে মূল হাদিসের বিষয়, তাহলেই একত্র হওয়া সম্ভব হবে। যে ইসলামকে বিচ্ছিন্ন করে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। সূরা আনামের ৫৯ নম্বর আয়াত পড়ে দেখুন। এবং মিল্লাত পড়া যাবে না। মিল্লাত অতটুকুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার উপর দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত, এবং সালাতের মধ্যে দরুদ ইব্রাহিম পড়তে হবে, যেটা আমরা পড়ি। এবং সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে তারা যে দলিল দেয়, উপস্থাপন করে তাফসীর, এটা তাদের ব্যক্তিগত মন গড়া তাফসীর। এটা কোনো সাহাবী, তাবিন, তাবে তাবিন এবং কোনো কিতাবের উস্তাদ এটা করেনি। তারা যে কিতাব উপস্থাপন করে তাদের বানানো কিতাব, সিয়াসিত্তার কোনো কিতাবে এটা এই আয়াতে সমর্থন করেনি যে ঘটা করে মিল্লাত পড়তে হবে। এ দেখুন আল্লাহ বলছে মিল্লাতের কথা। মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম। যেমন আমি এখানে ধর্ম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, সেই ব্যাখ্যাটা এখানে উপস্থাপন করি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আমরা যখন লাশকে কবরে রাখি এই দোয়া পড়ি। তার মানে এখানে অর্থ কি দাঁড়াচ্ছে? ধর্ম। মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম। যারা জন্ম মৃত্যুবার্ষিকী বলে তারা কুরাইশ ভাষার অনুবাদ দিয়ে বলেনি। তারা অন্য ভাষার, এক ভাষার গালি আরেক ভাষার বলি, আরেক ভাষার দোয়াই হয়। এটা বুঝতে হবে।
ওই সমস্ত আলেমের অনুসরণ করা যাবে না যারা মানুষের টাকা পয়সা ধন সম্পদ লুটপাট করে নিজের দুনিয়াবি নিয়ে ব্যস্ত থাকে এবং টাকার পাহাড় করে ঢাকা, তার ২-৩টা বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে। তারা মানুষকে বিভ্রান্ত করে। সূরা তওবা ৩১ নম্বর আয়াত পড়ে দেখুন, রুহবান আর বাবাম। এই সমস্ত পণ্ডিতরাই আগের ধর্মকে নষ্ট করে ফেলেছিল। পিছনে যে ধর্ম ছিল সেগুলোকে নষ্ট, তাওরাত, ইনজিল তারা নষ্ট করেছে। এই সমস্ত উলামায়ে এর দাবি করি। তারা উলামায়ে নামে, ধর্মের নামে বিভ্রান্তিকর দল, এখান থেকে বিরত থাকতে হবে। ৬ নম্বর হচ্ছে দল বা কোনো সংগঠন করা যাবে না। ইসলাম একটি দল হবে, সেটা হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। এছাড়া ব্যতীত কোনো দল বা সংগঠন করা যাবে না। সংগঠন বা দল করলেই দেশে ফ্যাকরা ফ্যাসাদ সৃষ্টি হবে, জনগণ কষ্ট ভোগ করবে। এটা ইসলাম সম্মত নয়। এটা ইসলামের নামে হাঙ্গামা-টাঙ্গামা করার সম্ভাবনা থাকবে। এখান থেকে বিরত হতে হবে, তা নাহলে আমরা ইসলাম থেকে ছিটকে পড়ে যাব। আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো না। এখান থেকে বিরত হলেই আমাদের একত্রতা হওয়া সম্ভব হবে। ৭ নম্বর হচ্ছে মাদক দ্রব্য পান করা যাবে না। কোরআন থেকে কোনো ভুলভাবে তাফসীর দলিল দিয়ে যে কোরআনে এটা আছে সেটা আছে, সূরা নাহলের ৬৭ নম্বর আয়াত পড়ে দেখুন। এখান থেকে আপনার বিরত হওয়া বাধ্যতামূলক। জুয়া খেলা, মাদক দ্রব্য পান করা, এখান থেকে বিরত হলেই সমস্ত উলামায়ে কেরাম এবং মুসলমান একত্র হওয়া সম্ভব। ইবনে মাজাহ একটি হাদিস আছে, কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশাদার দ্রব্য হারাম। বিড়ির থেকে শুরু করে জর্দা, যত ঢঙ্গের বিড়ি আছে এগুলি সাহাবীরাও খায়নি, তাবেঈনরাও খায়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়নি। এগুলো থেকে বিরত হতে হবে মুসলমান হতে হলে। আচ্ছা, ৮ নম্বর হচ্ছে ২ জনের উপাসনা করা যাবে না। আল্লাহ জিন ও ইনসান সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সকল ক্ষেত্রে ২ জনের উপাসনা করা যাবে না, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এটা ভালোভাবে বোঝার জন্য সূরা নাহলের ৫১ নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা মাইদার ১১৬ নম্বর আয়াত পড়ে দেখুন। ২ জনের উপাসনা করলে সেটা শিরক হবে, আপনি ইসলামে আর থাকবেন না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। যেকোনো ক্ষেত্রে একজনের ইবাদত করতে হবে। ৯ নম্বর হচ্ছে তাবলীগ করা যাবে না, যেটা ইলিয়াস স্বপ্নে পাওয়া ধর্ম। ভারত হরিনাথপুর মেয়াদ থেকে উৎপাদিত হয়েছে। এটা সর্বোচ্চ বয়স ৮০ বছর, আমি ধরে নিলাম ২০০ বছর দিলাম। ইসলাম তো আর ২০০ বছর ধরে আসেনি। এর আগেও তো ইসলাম প্রচার করেছে। ঘটা করে টঙ্গীর ময়দানে সম্মিলিত মোনাজাত এবং তাবলীগ যেটা প্রচার করে সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত পড়ে দেখুন, যে নিচের হাতে কিতাব লেখে এবং রচনা করে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে জাহান্নামে যাবে। যেমন তাবলীগ ফাজাইলে আমল প্রচার করে, এটা তাবলীগ ইলিয়াস সাহেবের লেখিত বই। ইলিয়াস সাহেবের ফাজাইলে আমল পড়ানো হয়, সেখানে কোরআন হাদিস পড়ানো হয় না। যদি কোরআন হাদিস পড়ানো হয় তাহলে জায়েজ আছে। যারা তাবলীগ করে তারা একজনে কোরআন হাদিসের কোন সূরায় কয়টি আদেশ আছে, কয়টি নিষেধ আছে তারা বলতে পারবে না। এখান থেকে বোঝা যায় যে এটা ইসলামের বিভ্রান্তিকর দল। তাছাড়া তারা দলিল দেয় সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত দিয়ে, যে আল্লাহ বলছে দিন প্রচার করার জন্য। আল্লাহ তো বলছে দিন প্রচার করার জন্য, সাহাবীরা তো দিন প্রচার করছে, তাবিন, তাবে মুজতাহিদ তারা সকলে দিন প্রচার করছে। আমিও দিন প্রচার করতে পারি। যেমন আমি বলতেছি, এই তোমরা যাকাত দাও, নামাজ পড়ো। এইগুলি বলার জন্য যে ঘটাগ্রহ টঙ্গীর ময়দানে যে সম্মিলিত মোনাজাত করতে হবে, মানুষকে ফাজাইলে আমল পড়তে হবে, বিষয়টা এরকম নয়। দিন শিক্ষা দেওয়ার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে এবং সে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ করে গেছে। সূরা মাইদার ৩ নম্বর আয়াত পড়ে দেখুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়ারাদিতু ইসলামুদ দীনা। আমি তোমাদের ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ করে গেলাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিও নয়, সমর্থনও নয়, কোনো কিছুই নয়। এই কারণে এটা করা যাবে না। এটা করলে আপনার সাহাবীদেরকে অপমান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। কারণ যে কাজে আল্লাহ রাসূলের অনুমতি নেই সে কাজ বাতিল, পরিত্যাজ্য। তার মানে তারা হাদিস বোঝে না, হয়তো তারা মানে না, নয়তো তারা বোঝে না। ১০ নম্বর হচ্ছে সুদ খাওয়া যাবে না। সুদের অনেক শাখা-প্রশাখা আছে, বিভিন্ন রূপ আছে। এগুলো থেকে বিরত হতে হবে। যে সুদ খাবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। সূরা বাকারার ২৭৫ নম্বর পড়ে দেখুন, সে শয়তান, সে পাগল। যে সুদ খায় সে শয়তান, সে পাগল। এগুলি কাজ থেকে যদি বিরত হওয়া যায় তাহলে আশা করা যায় যে সমস্ত মুসলমান ঐক্য হওয়া সম্ভব
এবং মুসলমানের বিজয়ী হবে। তাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এইগুলো পরিত্যাগ করলেই মানুষ হাদিসের দিকে ধাবিত হবে।